আমাদের রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কত বড় অপদার্থ সরকার আপনারা জানেন? আমি যেটা বারবার বলি সেটাই ঠিক। এই রাজ্য সরকারটার এই মুহূর্তে একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। প্রথমে ছিল চুরি দুর্নীতি, তারপরে এলো অপদার্থতা, আর এখন ভয়ঙ্কর রকমের তোষণ নীতির কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোন রকম রিক্রুটমেন্ট এখন আর করবে না। যা পরীক্ষা নিয়েছে তার ফল প্রকাশ হচ্ছে না, যেগুলো ফল প্রকাশ হয়েছে সেগুলোতে চাকরি দেওয়া হবে না। কেন? কারণ ওবিসি মামলা, যে 17% ওবিসি সংরক্ষণের মাধ্যমে চাকরি দেওয়া হয়, সেই 17% ওবিসির মাধ্যমে 99% মুসলিমকে ঢুকিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নতুন কোনো কথা নয়, তিনি প্রকাশ্য জনসভায় ঘোষণা করে দিয়েছেন। আর সেই ভয়ঙ্কর তোষণ নীতির কারণে এখন পরীক্ষার রেজাল্টই বেরোচ্ছে না। 500 টাকা ফি নিয়ে পরীক্ষা নিয়েছে রাজ্য সরকার। লাখ লাখ বেকার যুবক যুবতী রাজ্য সরকারের দিকে তাকিয়ে আছে, কিন্তু চুরি দুর্নীতি অপদার্থতা এবং ভয়ঙ্কর তোষণ নীতির জন্য রাজ্য সরকার আমাদের বেকার ভাই বোনদের একেবারে জাঁতা কলে পিষে মারছে। আজকে কলকাতা হাইকোর্টে কি হলো সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কি অদ্ভুত প্রশ্ন! কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য সরকারকে প্রশ্ন করছেন, 2023 সালের প্রাথমিক টেটের পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে? 2023 একটা পরীক্ষা হয়েছে, এটা 2025 সাল। এত বড় অপদার্থ রাজ্য সরকার, তারা 2023-এর পরীক্ষার ফলাফল 2025-এও বার করতে পারে না। বলেছিলাম না, বাংলার একটা পাড়ার ক্লাব চালানোর এদের যোগ্যতা নেই। 1200 টাকার ভাতা দিয়ে এরাজ্যের অর্ধেক ভোটারের ভোট কিনে নিয়ে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ সরকারটা। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন করলেন রাজ্য সরকারকে যে 2023 সালের প্রাথমিক টেটের পরীক্ষা ফল এখনো কেন প্রকাশ হয়নি। 3 সপ্তাহের মধ্যে পর্ষদকে এই নিয়ে হলফনামা কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে যে পরীক্ষার ফল কেন প্রকাশ করা হচ্ছে না। 2023-এর ডিসেম্বরে প্রাথমিক টেট হয়েছে, 500 টাকা করে ফি নেওয়া হয়েছে জেনারেলদের কাছ থেকে। 500 টাকা পরীক্ষার ফি, কয়েক লাখ পরীক্ষার্থী ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভান্ডারে কিন্তু কয়েক কোটি টাকা 2023 সালের ডিসেম্বরেই ঢুকে গেছে। একবার ভাবুন, 2023-এর ডিসেম্বর থেকে 2025-এর ফেব্রুয়ারি, এই 1.5 বছরে এই টাকাটার কত সুদ হতে পারে? বিশ্বজিৎ বসু বিচারপতি পরিষ্কার বললেন, এই মামলাটি করেছে একজন পরীক্ষার্থী, বেকার যুবক যুবতী, আপনার আমার বাড়ির ছেলে এই মামলা করেছে পয়সা খরচ করে। রাজ্য সরকারের কাছ থেকে উত্তর পায়নি, পর্ষদের কাছে উত্তর পায়নি, কলকাতা হাইকোর্টে গেছে যে 2023 সালে যে 500 টাকা খরচা করে প্রাথমিক টেটের পরীক্ষা দিলাম, রেজাল্ট কবে বেরোবে? এরা তো এটা জানে 2022 সালেও 300 টাকা ফি নেওয়া হয়েছিল প্রাথমিক টেটের পরীক্ষায়। উত্তীর্ণরা এখনো চাকরি পায়নি। এই অপদার্থ সরকার কাউকে ভালোভাবে চাকরি দিতে পারবে না। চাকরি দিতে গেলে কি হাল হয় সেটা আপনারা দেখেছেন। 26,000 চাকরি বাতিলের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী শান্ত্রীরা টাকা নিয়ে অযোগ্যদের ঢুকিয়ে ওএমআর সিট একেবারে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, যাতে যোগ্যদের আর অযোগ্যদের পার্থক্য না করা যায়। 26,000 লোকের চাকরি চলে যাবে। প্রতিদিন 26,000 শিক্ষক, আমার আপনার ছেলে মেয়ে শিক্ষক রাতে ঘুমোতে যাচ্ছে কালকে চাকরিটা থাকবে কিনা এই চিন্তা নিয়ে। কি পড়াবে তারা আমার আপনার ছেলে মেয়েদের? মাথায় এত চিন্তা নিয়ে। দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। একের পর এক চুরি। শিক্ষকের নিয়োগের দুর্নীতি, ভাবতে পারছেন? অযোগ্যদের ঢুকিয়ে দিয়েছে, পরীক্ষায় ফর্ম ফিল করে দিয়ে তাদেরকে ঢুকিয়ে দিয়েছে, সাদা খাতা জমা দিয়েছে তাদেরকে ঢুকিয়ে দিয়েছে শুধুমাত্র টাকার বিনিময়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে চুরি নেই। 2023 সালে টেট পরীক্ষা হয়েছে, 2025-এ রেজাল্ট বার করতে পারেনি। কেন? ভয়ঙ্কর রকমের তোষণ নীতি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর 17% ওবিসি রিজার্ভেশনে প্রায় 99% মুসলিমদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় স্বীকার করেছেন বারবার। সেই মামলায় কলকাতা হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, 2010-এর পর থেকে যা সমস্ত সার্টিফিকেট ওবিসি দেওয়া হয়েছে সব বাতিল। মানে কত বড় চোর এবং দুর্নীতিবাজ এই রাজ্য সরকারটা, একবার ভাবুন। 2010-এর পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্টকে বাতিল করতে হয়েছে, তবুও আমাদের রাজ্যের জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম ভাঙেনি। সুপ্রিম কোর্টে এই মামলাটা চলছে। মামলাটায় হাইকোর্টে যা রায় হয়েছে তাই হবে। কালক্ষেপ করা হচ্ছে, ডেটের পর ডেট দেওয়া হচ্ছে, তারিখ পে তারিখ।
এবং যতদিন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই মামলাটা না হারবে ততদিন এই রাজ্যে কাউকে চাকরি দেওয়া হবে না। কি অবিশ্বাস্য ব্যাপার আমাদের চোখের সামনে ঘটে চলেছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে, তবু কোনো এক ভাতা এবং ভিক্ষা ভান্ডারের লোভে বাংলার নারী পুরুষ ভোটার এই মমতা বন্দ্যোপাধ্যায় চোর সরকারটাকে দিনের পর দিন ভোট দিয়ে যাচ্ছে। অবিশ্বাস্য ব্যাপার। বিচারপতি বিশ্বজিৎ বসু 3 সপ্তাহের সময় দিয়েছেন পর্ষদকে। 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে বলতে হবে কেন 2023-এর টেট পরীক্ষার রেজাল্ট বেরোলো না। পর্ষদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে, সেই কারণে 2023 সালের টেটের ফল প্রকাশ করা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যের বাসীকে ঘোষণা করে দিচ্ছে যে আমি তোষণ নীতি চালাচ্ছি, আমি মুসলিমদের 30% ভোটের জন্য তোষণ নীতি চালাবো, তোরা কে কি করবি করে নে। কলকাতা হাইকোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পর্ষদের আইনজীবী জানিয়ে দিচ্ছে এই যে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, সেই জন্য 23 সালের ফল প্রকাশ আমরা করতে পারবো না। পর্ষদের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করেন মামলাকারী পরীক্ষার্থীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। মামলাকারীর আইনজীবী পরিষ্কার জানান ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তবে ওই মামলায় কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। ফলে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলার কারণে টেটের ফল প্রকাশে কোনো সমস্যা বা জট তৈরির সম্ভাবনা নেই। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের তোষণ নীতির জন্য 2023-এর টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করছে না। এইসব শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন জট কি ওবিসি মামলায় রয়েছে নাকি অন্য কিছু? অন্য কিছুটা আবার কি? সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতি মুসলিমদের সন্তুষ্ট করার নীতি। 30% ভোট তাদেরকে সন্তুষ্ট করতে 2023-এর টেটের রেজাল্ট বেরোচ্ছে না। এই বাঙালি হিন্দু বাঙালি এখনো ঘুমিয়ে আছে। একটা অপদার্থ অযোগ্য সরকারকে তারা নবান্নের 14 তলায় বসিয়ে রেখেছে। বিচারপতি বিশ্বজিৎ বসু পরিষ্কার বলেছেন যে 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিক পর্ষদ, যদি ডিভিশন বেঞ্চের জন্য ফল প্রকাশ আটকে থাকে তবে হলফনামা দিয়ে তাই জানানো হোক। কি করে হলফনামা দেবে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে? অবিশ্বাস্য ব্যাপার। যা মনে আসছে এসে হাইকোর্টে বলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, পর্ষদের আইনজীবী। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছেন বিভিন্ন বিষয়ে আইনি জটিলতা রয়েছে। 2007-এর পর প্রথম পরীক্ষায় 2022 নিয়োগ হয়নি, 2023-এর পরীক্ষার ফল প্রকাশ হয়নি, 2024-এর টেটের পরীক্ষাই বাতিল হয়ে গেছে, 2025-এও পরীক্ষা নিতে পারবে না। এতটাই এই অযোগ্য সরকারটা চলছে। ফি নিচ্ছে, 17 সালে 50 টাকা ফি ছিল, 22-এ হলো 300 টাকা, 23-এ হয়ে গেল 500 টাকা ফি নিয়েছে। রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছ থেকে 500 টাকা ফি নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। পরীক্ষার রেজাল্ট এখনো বার করতে পারেনি। কি বলবেন বলুন তো? আর কত দেখবেন এই সরকারটার অযোগ্যতা, অপদার্থতা, চুরি, দুর্নীতি এবং এখন যেটা বড় হয়ে দাঁড়িয়েছে ভয়ঙ্কর রকমের তোষণ নীতি, যার কারণে আমার বাংলার বেকার যুবক যুবতীরা, আপনার পরিবারের ছেলে মেয়েরা এভাবে বঞ্চিত হচ্ছে। দিনের পর দিন হ্যাঁ হ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে। রাজ্য সরকার পরীক্ষা নিয়ে পরীক্ষার ফল প্রকাশ করছে না। আর কিছু বলার নেই আমার। হিন্দু বাঙালি জেগে ঘুমিয়েই থাকুন, 1000-1200 টাকার ভাতা নিয়ে সন্তুষ্ট থাকুন। আপনার পরিবারের ছেলেমেয়েরা বেকার হয়ে ফ্যাঁ ফ্যাঁ করে রাস্তায় ঘুরে বেড়াবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এ রাজ্যে ঘটে চলা এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।